হে মাইন্ডা যাবি? রূপসা যাবো রিজার্ভ, কয় টাকা নিবি? হ্যাঁ যাবো, 600 টাকা লাগবে, ওঠেন। এটা তো রূপসার ভাড়া 600 টাকা। 600 টাকা ভাড়া মগের মুল্লুক পাইছিস? 150 টাকার ভাড়া 600 টাকা চাইস? অত মুল্লুক টুল্লুক বুঝি না, আপনি আমার গাড়িতে যাতে গেলি 600 টাকাই ভাড়া লাগবে। গেলি ওঠেন, না গেলি আমি অন্য প্যাসেঞ্জার দেই। ভাই রূপসায় যাবেন? হ্যাঁ যাবো। রূপসা রিজার্ভ যাবো, কয় টাকা ভাড়া ভাইয়া? 150 টাকা ভাড়া ভাই, ওঠেন। থাম, আমারে কলি 600 টাকা, তারে কইস 150 টাকা। ভাই নামেন, এর কোনো ঝামেলা আছে? ও ভাই উনি তো ঠিকই বলছে, উনি কাছে 600 টাকা, আমার কাছে 150 টাকা। ভাই ওনার কাছে 600 টাকা চাওয়ার কারণ আছে, আপনাকে যাইতে যাইতে বলবানি, চলেন। ও ভাই আমার মনে খটকা লাগছে, কারণটা কি বলে যান। কারণটা কি? আপনি আমারে প্রথমে কি বলেছিলেন কি বলেছি? মনে করে দেখেন, কি বলেছিলেন? কি বলছি তোরে? রূপসা যাবি তাই বলেছি। আপনি কিভাবে বলেছিলেন আর উনি কিভাবে বলিছে সেটার পার্থক্যটা কি আপনি বুঝিছেন? বলার ভিতর কি সমস্যা ছিল তুই বল। আপনি যে তুই তুকারি করে ব্যবহার করছেন সেটা আপনি আমার সাথে করতে পারেন না, কারণ আমরা যারা এইসব ছোট কাজ করে খাই তারা মাথার ঘাম পায়ে ফেলে নিজেরা কষ্ট করে খাই। আর আপনি আমার সাথে যে ব্যবহারটা করছেন সেটা আপনি আপনার বাড়ির চাকরদের সাথে করতে পারেন, আমার সাথে না, কারণ আমি আপনার বাড়ির চাকর না, আমি নিজের কর্ম নিজে করে খাই, তাই আপনি আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না। ভাই এই কাহিনী, তা চলেন। আমাদের সমাজে এমন খেটে খাওয়া মানুষদের সম্মান করতে শিখুন, এদেরকে অসম্মান করবেন না। মনে রাখবেন এরা পরিশ্রম করে নিজেদের জীবিকা নির্বাহ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আর আপনি নতুন হয়ে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিবেন।